আমাদের দেওয়া আছে হচ্ছে 2.10.1 এটা 1 নম্বর থিওরেম কি G নট একটা গ্রুপ ইজ আ গ্রুপ এটা দেওয়া আছে এন্ড প্রমাণ করতে হবে অর্ডার অফ E ইকুয়াল টু অর্ডার অফ আচ্ছা এই এলিমেন্টের অর্ডার কি জানিস তো সবাই কি এলিমেন্টের অর্ডার কি জানিস এটা পারবি না কিছু এলিমেন্ট অর্ডারটা কি জানি গ্রুপের অর্ডার মানে কি বলেছিলাম ওই গ্রুপের মধ্যে যে কটা এলিমেন্ট থাকে যে কটা এটা হচ্ছে এই গ্রুপের অর্ডার আর এলিমেন্টের অর্ডার মানে কি ওই এলিমেন্টটা লিস্ট নাম্বার অফ টাইমস কম্পোজ করার পরে যদি আইডেন্টিটি এলিমেন্ট আসে তখন ওই লিস্ট নাম্বার অফ টাইমসটাকে বলা হয় ওই এলিমেন্টের অর্ডার বুঝলি মানে কি আবার বলছি একটা গ্রুপে ধরো 10টা এলিমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নিলি হ্যাঁ ধর আমি বলছি 1 -1 i -i চারটে এলিমেন্ট এবার এই গ্রুপে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 1 তুই ধর i এর বলছি i এই গ্রুপের i এর অর্ডার কত i টাকে দেখ সবথেকে কম বার কম্পোজ করলে 1 দিচ্ছে আইডেন্টি এলিমেন্ট 1 দিচ্ছে চারবার i কম্পোজ i ইকুয়াল টু 1 মানে i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 i টু দি পাওয়ার 8 দিয়েও 1 দিচ্ছি কিন্তু 4টা যেহেতু লিস্ট নাম্বার অফ টাইমস কম্পোজ তাই i এর অর্ডারটা হবে 4 একই ভাবে যদি 1 এর অর্ডার বলি 1টাকে একবার কম্পোজ করলেই 1 দিচ্ছে তাই 1 এর অর্ডার 1 -1 এর অর্ডার কত -1 কে দুবার কম্পোজ করলে আইডেন্টি এলিমেন্ট 1 দিচ্ছি তাই -1 এর অর্ডারটা হচ্ছে 2 বুঝে গেল এইবার বলছে কোন একটা গ্রুপে যে ওই এলিমেন্টের অর্ডার যা হবে ওই এলিমেন্টের ইনভার্স অর্ডারটাও সেম হবে এবং এটা বুঝতেই হবে এরকম বুঝলি তো কি বললাম অঙ্কটা হ্যাঁ বেশ এবার আমি অঙ্কটা বোঝাচ্ছি আমার এই প্রুফটা করতে গেলে দুটো কেসে করতে হবে দুটো কেস গ্রুপটা কি ধরনের গ্রুপ তো বলিনি গ্রুপটা দু ধরনের গ্রুপ আমরা কেস 1 ধরবো কেস 1 if G be finite গ্রুপ যদি ফাইনাইট হয় তাহলে এলিমেন্টের অর্ডারও ফাইনাইট হয় এবারে এই তো জি এর এলিমেন্ট আমরা জানি এবার ধরে নেব লেট অর্ডার অফ এ ইকুয়াল টু n ওকে উই শ্যাল প্রুভ আমরা কি প্রুভ করব অর্ডার অফ a ইনভার্স ইজ অলসো n ঠিক না ঠিক তো কথা বলবি একটু তাহলে এবার এখানে দেখ হ্যাঁ এটা ভালো করে বলবি a টু দি পাওয়ার n সমান সমান e ওকে এটাকে একটা নাম্বার দিয়ে যাচ্ছি এটা তো কোশ্চেনে আমরা ধরে নিয়েছি মানে এটা আমার দেওয়া আছে আমরা এই a ইনভার্সটা n এই অর্ডারটা n দেখাবো এবার কি করছি দেখ therefore a টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n তার পাওয়ার ইনভার্স এটা সমান আমরা বলতে পারি এক নম্বরটা কাজে লাগিয়ে e ইনভার্স সমান e ব্র্যাকেট লিখবো বাই 1 দেখ a ইনভার্সের পাওয়ারে n বসে e দিয়েছে যদি আমরা তার মানে কি এই আমরা যদি প্রমাণ করতে পারি n টা লিস্ট তাহলে অর্ডার অফ a ইনভার্সের অর্ডারটা কত হয়ে যাবে n হয়ে যাবে এবার দেখ নাও we prove n is list কথাটা কি বুঝলি হ্যাঁ স্যার ওকে এবার দেখ আমরা একটা লিস্ট প্রমাণ করব এইবারে আমরা ধরবো এটা যে if possible let কন্ট্রাডিকশন দেখাবো if possible let যদি এরকম সম্ভব হয় there exists an element
now there is this an positive integer, but there is this a natural number বলি, there is this an positive integer natural number একই জিনিস, natural number m less than n such that যেটা আমরা দেখাচ্ছি একটা ন্যাচারাল নাম্বার m পাবো যেটা কিনা আর 10 মিনিট পর শেষ হবে মিটিং। ওকে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। কোথায় চলে যাচ্ছে পেজটা কোথায়? হ্যাঁ, এই যে একটা ন্যাচারাল নাম্বার m পাবো যেটা n এর থেকে ছোট, m less than n such that a to the power such that বলে আমরা লিখবো a to the a inverse তার হোল m equal to e। ওকে, আমরা কন্ট্রাডিকশন ধরে নিলাম যে একটা এলিমেন্ট পাবো যে n এর থেকেও ছোট, যেটা করলে পাওয়ার e দিচ্ছি। তাহলে এইটা করলে আমরা কি পাবো? এই লাইনটাই, এই লাইনটা আমরা পাবো এর পরের লাইন a to the power a to the power m তার হোল ইনভার্স সমান ই। তারপরে লাইন পাবো a to the power m সমান ই, a to the power m সমান ই, তাই না? আচ্ছা, এই যে a to the power m সমান ই পেলাম, এইটা কন্ট্রাডিক্ট করছে কি বলতো? কাকে কন্ট্রাডিক্ট করছে? আমাদের তো বলেই দিয়েছিল a to the power n টা ই, এটা তো কোশ্চেনে দেওয়া ছিল যে এর অর্ডার n। তাহলে এখানে কি বলছে? এর অর্ডারটা m বলছে। তাহলে কি n এর থেকে ছোট এলিমেন্টের অর্ডার হতে পারে? কারণ এটা তো n তো বলেই দিয়েছিল কোশ্চেনে। এটা কন্ট্রাডিক্ট করছে, কাকে কন্ট্রাডিক্ট করছে? হুইচ কন্ট্রাডিক্টস অর্ডার অফ a ইকুয়াল টু n। এ বুঝলি? তাই হ্যাঁ স্যার। তাই আমরা বলতে পারি যে আওয়ার অ্যাজাম্পশন রং, মানে a টু দি পাওয়ার m এটা হতে পারে না। m এর থেকে ছোট এই ন্যাচারাল নাম্বার দিয়ে এর পাওয়ারে ই আসতে পারে না, ঠিক আছে? সো আওয়ার অ্যাজাম্পশন রং, আওয়ার অ্যাজাম্পশন is wrong। সো therefore লিখতে পারি অর্ডার অফ a ইনভার্স, তাহলে কত হবে? অর্ডার অফ a ইনভার্স যেটা আমরা পেলাম এই ই, এই n টা তখন লিস্ট হয়ে যাচ্ছে, এটা n ই হবে, এটা n ই হবে। সো আর এটা ইকুয়াল টু অর্ডার অফ a, এটা ইকুয়াল টু অর্ডার অফ a। বুঝলি? অর্ডার অফ a ইনভার্স সমান n সমান অর্ডার অফ a। দেখ এটা বুঝলি কি? দেখ কেস 1 টা। হ্যাঁ বুঝেছি। ওকে, আমি এবার কেস 2 যাচ্ছি। কেস 2 টা খুব সহজ। এরকম ভাবে আমাদের তিনটে প্রবলেম আছে যে কোনো এলিমেন্ট আর ইনভার্স এবং তার কনজুগেটের অর্ডারটা সেম। সো আমরা এবারে নেক্সট যাচ্ছি। নেক্সট, এটা আমি মুছে দেই, ঠিক আছে? স্ক্রিনশট করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, এবার দেখ আমি পরেরটা যাচ্ছি। হ্যাঁ ভেরি গুড, সমস্যা নেই। কেস 2, 2 নম্বর কেস কি? if gb বা ইনফাইনাইট বা অর্ডার অফ a b ইনফাইনাইট। আগেরটা অর্ডার অফ এটা ইনফাইনাইট, অর্ডার অফ এটা ইনফাইনাইট। যদি ইনফাইনাইট অর্ডার অফ যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা কি বলবো বল? কি করে দেখাচ্ছি দেখ। তখন উই অ্যাসার্ট, মানে আমরা ধরি বা আমরা নিশ্চিত যে অর্ডার অফ a ইনভার্স ইজ ইনফাইনাইট। অর্ডার অফ a ইজ ইনফাইনাইট, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, উই অ্যাসার্ট যদি অর্ডার অফ a ইনফাইনাইট হয় তাহলে আমরা হচ্ছে অর্ডার অফ a ইনভার্সটাও ইনফাইনাইট। যদি না হয়, ইফ নট, যদি না হয় তাহলে কি হবে? ইফ নট হলে অর্ডার অফ এটা ফাইনাইট হবে।
order of A equal to inverse equal to finite. ফাইনাইট। এবার দেখ ফাইনাইট মানে কি, আমার হচ্ছে কি ফাইনাইট যদি হয় তাহলে আমার হচ্ছে কি লেট অর্ডার অফ এ ইনভার্স সমান কে, কে ইজ লিস্ট পজিটিভ ইন্টিজার, কে ইজ লিস্ট পজিটিভ ইন্টিজার। ওকে, আর এটা ইমপ্লাই করবে এ ইনভার্স এর পাওয়ারে কে সমান সমান ই, এটা ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার কে সমান সমান ই। আচ্ছা, এ টু দি পাওয়ার কে ই এটা মিন করছে অর্ডার অফ এ ফাইনাইট, আমাদের কি ধরেছিলাম অর্ডার অফ এটা ইনফাইনাইট। তাহলে হুইচ ইজ ইম্পসিবল, কেন ইম্পসিবল? কারণ অর্ডার অফ এ ইনভার্সটা আমরা যেটা ধরলাম এটা ফাইনাইট হতে পারে না, তাই অর্ডার অফ এ ইনভার্স ইজ ইনফাইনাইট। আমরা ফাইনাইট ধরে দেখলাম যে কন্ট্রাডিকশন আসছে, দেখি হেন্স অর্ডার অফ এ ইনভার্স ইজ ইনফাইনাইট। আমি কি বোঝাতে পারলাম কথাটা কি হলো? হ্যাঁ আমরা অর্ডার অফ এটা ইনফাইনাইট ধরে নিয়েছি, এবার আমরা বলছি উই অ্যাসার্ট মানে আমরা নিশ্চিত যে অর্ডার অফ এ ইনভার্স অলসো ইনফাইনাইট। এবার যদি না হয় কন্ট্রাডিকশন, না হলে এটা ফাইনাইট হবে, ফাইনাইট হলে এটা সমান সমান কে হবে অর্ডারটা, কে হলে আমরা এ টু দি পাওয়ার কে সমান ই পাচ্ছি। এই লাইনটা জাম্প করলাম, বুঝলি তো? এখানে একটা লাইন লিখতে পারি আমরা, এখানে একটা লাইন, সেটা কি এ টু দি পাওয়ার কে তার ইনভার্স সমান ই, এটা। তারপরে এই লাইনটা লিখি, না লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে এটা মানে কি, এটা মানে কি এই এলিমেন্টের অর্ডারটা ফাইনাইট দিচ্ছে, কিন্তু আমাদের কোশ্চেনে কি ছিল ইনফাইনাইট, তো এটা ভুল, এটা ভুল মানে কি এটা ফাইনাইট, এটাও ভুল, তাই আমাদের অর্ডার অফ এ ইনভার্স ইজ ইনফাইনাইট। সো অর্ডার অফ এ ইনফাইনাইট ইকুয়াল টু order of A inverse infinite equal to order of A inverse is infinite. এই দুটো কেস গুছিয়ে লিখতে পারবি? এরকম যেটা লিখেছি এইটাই লিখতে হবে, পারবি তো? হুম হুম আমাদের মিটিং শেষ হয়ে যাবে, আমি রেকর্ড স্টপ করছি, হ্যাঁ আবার পরে আমি ভিডিও বুঝিয়ে দিচ্ছি। এটা এই সেম জিনিস আমি কয়েকটা কোশ্চেন বলছি তোদের, দেখ তোদের সুবিধা হবে একদম। এই এক্সারসাইজের দেখ, এটা তোদের বইতে আছে এই কোশ্চেনটা, সেম কোশ্চেন 3 এর একটা পেজ উল্টা, দেখ ওয়ার্ক এক্সাম্পল 1 আর ওয়ার্ক এক্সাম্পল 2 3 আছে পরপর। এই ওয়ার্ক এক্সাম্পল 3টা আর এই রকম সেম, বুঝলি? হ্যালো 99 পেজে দেখ ওয়ার্ক এক্সাম্পল 1 2 3 3 নম্বর এক্সাম্পলে কি আছে দেখ, জি নট প্রমাণ করো অর্ডার অফ এ কম্পোজ বি ইকুয়াল অর্ডার অফ বি কম্পোজ এ, পেয়েছিস? এই কোশ্চেনটার এটার অ্যানসার তোরা এখন বাড়িতে দেখবি, হোম টাস্ক একদম সেম অ্যানসার, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজ 10 এর কোশ্চেন 60 আর এক্ষুনি যেটা বললাম এক্সাম্পল 3, এই দুটো অঙ্ক এবং দুটো অঙ্কই সেম, মানে সেম মানে কি একদম একই কোশ্চেন, মানে এইটাকে ল্যাঙ্গুয়েজে বলেছে আর এখানে কোশ্চেনে বলে দিয়েছে। এই কোশ্চেন 60 মানে লাস্ট কোশ্চেন, এক্সারসাইজ 10 এর লাস্ট কোশ্চেনটা, ঠিক আছে, যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স কম্পোজ এক্স ইনভার্স প্রমাণ করতে হবে, আর এখানে বলেছে অর্ডার অফ এ কম্পোজ বি ইকুয়াল অর্ডার অফ বি কম্পোজ এ। এই দুটো অঙ্ক দেখবি, আর না পারলেও একটু আমার ওই পিডিএফটা দেখে নিবি, ঠিক আছে? তো করে নিস, বুঝলি?